গাইজ আগের ভিডিওতে আমি এই পুরোটুক কালার করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে এইটুক কালার করিনি, হয়তো এটা আমি পরে আর কি কালার করছি। তো আগের ভিডিওতে কোনো একটা ইন্টারনেট প্রবলেমের কারণে আর কি ভিডিওটা কাট হয়ে গিয়েছিল। তবে এখন আশা করছি যে সেই ভিডিওটা হবে না। তো সেটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। তো তো এখানে পার্ট 2 তে আমি পার্ট 1 এ এই পুরোটুক আমি কালার করেছি। তো এখানেও আমি আপাতত রেড কালার দিয়ে সবকিছুটা ফিল করছি। দেখুন, অরেঞ্জ কালার দিয়ে ফিল করব, কারণ গোকুর আউটফিট বেশিরভাগ অরেঞ্জ এবং ব্লু এর মধ্যেই থাকে, ব্লু কালার। তো গাইস, অরেঞ্জ কালার দিয়ে পুরাটুক ফিল করা হয়ে গেছে। তো এইবারে আমি গোকুর যে হেয়ার, চুলটা আমি কালার করব। তো চুলটা আমার মতে একটু লাইট ব্লু কালারের হয়, মাস্টার আলট্রা ইনস্টিংক্ট ফর্মে। তো এখানে ডোমসের কালার পেন্সিলটা দিয়ে আর কি হালকা হালকা ভাবে এখানে আমি কালার করব। তো এই দেখুন, সেম এই প্রসেসেই, একদম হালকা ভাবে এই সেম প্রসেসেই আপনারা কিন্তু এই পুরোটুক কালার করে দেবেন। আর হ্যাঁ, এখানে মার্কিং করে রেখেছি, এখান দিয়ে আমি একটু ডার্ক শেড দেব, কারণ এটা আর কি ছায়াকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে আমি আগে ডার্ক ভ্যালিউটা দিয়ে দিচ্ছি। তো ডার্ক ভ্যালিউ দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এই এই যে এইভাবে একদম হালকা ভাবে লাইট শেড দেব, একদম এইভাবে করে পুরো চুলটাকে কালার করে দেব। তো গাইস, গোকুর চুলটাকে আমি পুরোপুরি ভাবে কালার করে দিয়েছি এই পেন্সিল কালারটা দিয়ে। এইবারে আমি ডোমসের এই ডার্ক ব্লু শেডটা দিয়ে আর কি এইটা আর এই পার্টটাকে আমি কালার করব। আর হ্যাঁ, স্কিন কালারের এইটা একটু বাকি রয়েছে, তো এইটা আগে কালার করে নেব। আগে একটু জল মিক্স করতে হবে। এখানে আমি জল মিক্স করে নিলাম। এবার এই গোকুর আর কি লেফট হ্যান্ডটাকে এখন কালার করছি, বাম হাত। তো এইভাবে নর্মালি কালার করলাম আমি। তো আপনারাও সেম প্রসেসেই করবেন। আর এই ভিডিওটা বাচ্চাদের জন্য অথবা বিগিনার আর্টিস্ট যারা, তাদের জন্য, যারা মাত্র ড্রয়িং শিখছে তাদের জন্য। তো এই রাইট সাইডটাও কালার করা হয়ে গেছে, এটা আপাতত শুকাক। ততক্ষণ আমি এই এইখানে আমি কালার করব। তো আগে আমি ব্ল্যাক কালার দিয়ে ভ্যালিউজ গুলো দিয়ে দেব। ব্ল্যাক কালার ডোমসের ব্রাশ পেনের। ভাই, ব্ল্যাক কালারটা প্রায় শেষের দিকে, আর এখান দিয়ে তেমন একটা ডিটেলও হচ্ছে না। আপনারা দেখুন, কিরকম ফেড ফেড লাগছে। তো কি করতেই পারি, একটা কাজ করি, এই পেনটা দিয়ে আর কি করা যাবে। আগে পেনটা দিয়ে এটা আগে ফিল করে দেই। তো গাইস, নরমাল বল পেন দিয়ে এই এরিয়াটাকে ফিল করা হয়ে গেছে। এবার আমি ডার্ক ইফেক্ট গুলো আর কি দেব। এখন এই যে এখান দিয়ে যেখান যেখান দিয়ে আর কি আমি ডার্ক শেডের জন্য প্যাচি ইফেক্ট দিয়ে রেখেছি, তো সেখান দিয়েই আর কি আমি এই ব্ল্যাক কালারটা ফিল করছি, দেখতে পাচ্ছেন। তারপরে এর ওপর দিয়ে ব্লু কালারটা দিলে আর কি এখানে ডার্ক শেড চলে আসবে আর একটা ভালো ইফেক্ট দেবে। তো এবারে আমি এই যে এই পার্টটাকে আমি ব্ল্যাক করছি। দেখুন, এখান দিয়ে আমি হালকা হালকা ব্ল্যাক করব, বাকিটুক আর কি ব্লু করে দেবো। দেখুন, এইভাবে আমি হালকা হালকা শুধু ব্ল্যাক ব্ল্যাক করে দিচ্ছি, আর বাকিটা এইটুকুই যথেষ্ট। তো এবারে আমি ব্লু কালার দিয়ে পুরো জায়গাটাকে ফিল করে দেব। তো এবার আমি এই ব্লু কালারটা নিচ্ছি, ডোমস ব্রাশ পেনের সেটের, এখানে আমি ব্লু কালারটা করে দেব। ব্লু কালার আমি বেশি ব্যবহার করি না, তো সেই জন্য হয়তো বা ব্লু কালারটা অনেক বেশি রয়েছে। দেখুন, এইভাবে আমি পুরোটা ফিল করে দিয়েছি। এবারে এই যে এই পুরো এরিয়াটা
ব্লু কালার দিয়ে করে দেবো। ধ্যান রাখতে হবে যাতে এই ব্লু কালারটা স্কিন কালারে না যায়, এরকম ভাবে ধ্যান রাখতে হবে। তো এইবারে আমি এই পুরোটাকে ফিল করে দিচ্ছি, ফিল করে দেব। আর তার সাথে এই যে এইটা গোকুর শুজ, আর এই যে এইটুক পার্টটাকে আমি পুরো এটা, আর হ্যাঁ এই যে এই পার্টটাকে পুরো শুধু ব্লু কালার দিয়ে ফিল করে দেব। তো গাইস এখানে আমি ব্লু কালার দিয়ে পুরোটা ফিল করে দিয়েছি। এইবারে আর কি গোকুর শুজটা বাকি আছে শুধু। এবার আমি গোকুর শুজটাকে কালার করে দিচ্ছি শুধু এই দাগটাকে বাদ দিয়ে। নাও, এই কালারটাও পুরো হয়ে গেছে। তো 95% গোকু আল্ট্রা ইনস্টিংক্ট কালারিং হয়ে গেছে। শুধু এই যে এই স্কিন কালারটা দিয়ে যে একটু প্যাচি আর কি ইঙ্কিং টাচে ফেড হয়েছে, তো সেইটার আর কি সলিউশন হচ্ছে যে এই যে পেনটা দিয়ে আমি আরেকবার এই পুরো জায়গাটাকে ইঙ্কিং করে দেব। তো দেখা হচ্ছে তখন যখন আমি পুরোটাকে ইঙ্কিং করে দেব। তো গাইজ এখানে আমি ইঙ্কিংটা আবার রিক্রিয়েট করে দিয়েছি। তো এবার এই ড্রয়িংটা অনেক ভালো লাগছে। তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যে আমি প্যাচি ইফেক্ট গুলো দিয়েছি। তো এখান দিয়ে আমি ডোমসের ব্রাউন পেন্সিল কালার দিয়ে ডার্ক শেড দেব। তো দেখা হচ্ছে তখন যেখান দিয়ে আমি ডোমসের ব্রাশ পেন দিয়ে আর কি প্যাচি ইফেক্টটা দিয়ে দেব, মানে ডার্ক শেডটা দিয়ে দেব। তো গাইস আমি ব্রাউন পেন্সিল কালারটা দিয়ে আর কি যেখান যেখান দিয়ে আমি মার্কিং করেছিলাম, তো সেখান দিয়ে আমার কালার করা হয়ে গেছে। এইবারে আমি যেখান যেখানে এখানে যে ডার্ক ইফেক্ট গুলো দিছি, এখান দিয়ে আমি আবার প্যাচি ইফেক্ট এভাবে এই যে এইভাবে হ্যাচিং করে দেব, যাতে এই ড্রয়িংটা দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে, যেমন হবে কোনো মাঙ্গা স্টাইল, মাঙ্গা প্যানেলের মতো হবে। তো এবার আমি এখানে প্যাচি ইফেক্টটা দিয়ে দিব, মানে হ্যাচিং করে দেব। বারবার শুধু প্যাচি প্যাচি বলে দিচ্ছি। সো দিস ইজ দ্য ফাইনাল শোডাউন, যেটার জন্য আপনারা অনেক অপেক্ষা করে বসেছিলেন। তো মাস্টার্ড আল্ট্রা গোকু ড্রয়িং তো হয়ে গেছে, তা আবার মাত্র চিপ কালার পেন্সিল, ব্রাশ পেন এবং ওয়াটার কালার দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই এই ড্রয়িংটাকে 10 এর মধ্যে রেট করবেন। তো ততক্ষণ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সি ইউ।